হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি একটা ডবল টেপ আর একটুখানি এইভাবে কাঁচি দিয়ে তাকে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা কাপড় শুকানোর ক্লিপ। আর এই ক্লিপের মধ্যে এই টেপটাকে এইভাবে লাগিয়ে নেব। তো চলো এটাকে আমরা কী কাজে লাগাবো সেটাও দেখে নিই। তো আমাদের বাড়িতে তো আমরা মোবাইলের চার্জারটাকে এইভাবে ঝুলিয়ে রাখি, কিন্তু যদি একটা ক্লিপ এইভাবে বোর্ডের মধ্যে লাগিয়ে দাও তাহলে কিন্তু মোবাইলের চার্জারটা এইভাবে ঝুলিয়ে রাখার দরকার নেই। এইভাবে মোবাইলের চার্জারটা নিয়ে এই যে ক্লিপের মধ্যে এভাবে আটকে দাও। মোবাইলের চার্জার দেখবে এভাবে ঝুলিয়ে রাখলে মোবাইলের মাথাটা কেটে যায় অনেক সময় কি প্রায় কিছুদিন পর দেখবে মাথাটা কেটে যায়, মোবাইলের চার্জারটা তখন নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি একটা ক্লিপ দিয়ে মোবাইলের চার্জারটা যদি এইভাবে রাখো তাহলে দেখবে চার্জারের মাথাটা চট করে কাটবে না আর এই চার্জারটা অনেক দিন যাবে। আর দেখতেও দেখো এভাবে যদি আমরা রাখি দেখতেও কত সুন্দর লাগছে। তাহলে আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে। এই শীতকালে গাজর দিয়ে তো আমরা নানান রকম রেসিপি বানিয়ে থাকি, যেমন গাজরের পায়েস বা গাজরের হালুয়া বা গাজর দিয়ে আচার বা গাজরের নানান রকম সবজি শীতকালে তো আমরা বানিয়ে থাকি। আর এই গাজরের কিছু সবজি বা রেসিপি বানাতে গিয়ে আমরা কি করি, এইভাবে একটা আলু ছিলনি দিয়ে গাজরটাকে ছুলি, এতে কিন্তু দেখো কতটা গাজর নষ্ট হয়ে যায়, মানে এতে কিন্তু আমাদের পয়সাও নষ্ট হচ্ছে। তো এইভাবে গাজর না ছুলে যদি এইভাবে একটা ওষুধের ঢাকনা দিয়ে গাজরটাকে ছোলো তাহলে কিন্তু সেই যে গাজরটা ছুলে আমরা নষ্ট করেছিলাম সেটা কিন্তু আর হবে না। দেখো কত পাতলা, একদম খুব পাতলা কিন্তু যে গাজরের খোসা হয় সেটা বেরিয়ে যাচ্ছে আর গাজরটাও কিন্তু খুব ভালো করে খুব সুন্দর করে ছোলা যাচ্ছে। তো আমাদের গাজর ছোলা নিয়ে কাজ, সেটা কী দিয়েই বা আমরা ছুলবো সেটা তো ফ্যাক্টর নয়, যাতে নষ্ট না হয় জিনিসটা, যেহেতু আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি সেজন্য এটা নষ্ট না হয় সেটাই আমরা চাই। দেখো কত পাতলা, একদম খুবই পাতলা যে খোসাটা সেটা বেরিয়ে গেছে আর ছুলাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবেই হয়। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। রান্নার কাজে তো আমাদের প্রত্যেক দিনই প্রায় আদা রসুন বাটা লাগেই। তো এই আদা রসুনটা যদি আমরা একসাথে বেটে রেখে দিই তাহলে কিন্তু আমাদের রান্না খুব সহজ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো চলো আমি তো এইভাবে বেটে রাখি, তো আজ আমি দেখাচ্ছি আদা রসুনটা কীভাবে আমরা বাটলে বা স্টোর করলে অনেক দিন পর্যন্ত থাকবে। তো প্রথমে আদা রসুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে খুব বেশি জল দেওয়া যাবে না, একটু সামান্য খালি পিসার মতন জল দিতে হবে। আর এইভাবে একদম মানে ঘন করে আদা রসুনটাকে বাটতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে বেটেছি কতটা ঘন হয়েছে। তো আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে, দেখো আদা রসুন বাটাটা একদম জল দিইনি, খুব কম জল দিয়ে এটা কিন্তু বেটেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। যেহেতু এটাকে আমরা স্টোর করে রাখবো ফ্রিজে, সেই জন্য এইভাবে যদি রাখো তাহলে অনেক দিন যাবে। আর একটু লবণ দিয়ে দিলাম, বাস এবার সব জিনিসগুলো ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে এবার এটাকে মানে টিফিন বাটিতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দাও। স্টিলের টিফিন বাটি হলে তো খুবই ভালো হয়, প্লাস্টিকের মানে টিফিন বাটি ইউজ না করাই ভালো, যেহেতু এটা অনেক দিন পর্যন্ত রাখা হবে সেই জন্য স্টিলের টিফিন বাটিতে এইভাবে ফ্রিজে রেখে দাও। দেখবে 15 দিন পর্যন্ত এটা খুব ভালো থাকবে। রান্নাঘরে তো আমাদের সিঙ্ক সবসময় ব্যবহার করতে হয়। রান্নার যে কোনো জিনিস ধোয়াধুয়ি মানে বাসনপত্র থেকে শুরু করে আমরা এখানে নানান রকম জিনিসও রান্নার ফেলে দিই, সেটা ভাত হোক বা যে কোনো সবজির মানে পুড়ে গেল সেই সবজি হোক, যে কোনো জিনিস আমরা এই মানে নলটার মধ্যে ফেলে দিই। এতে কি হয়, কিছুদিন পর দেখবে এই নলটা জাম হয়ে যায় আর তখন আমরা কি করি, প্লাম্বার ডেকে নিয়ে এসে আবার সারাই, তাতে কিন্তু আমাদের অনেক পয়সাও নষ্ট হয় আর সময় তো যায়। তো
শিং তো আমাদের ব্যবহার করতে হবে, আর ব্যবহার করার জন্য যদি এইভাবে একটা চা ছাঁকনির যে জালি হয় সেটা দিয়ে যদি শিংটা ব্যবহার করো তাহলে কিন্তু কোনোদিনই কোনো সমস্যা হবে না, প্লাম্বার ডাকার কোনো প্রয়োজন পড়বে না। তো ওই রকম চা ছাঁকনি জালি নিতে পারো, বা প্লাস্টিকের এই যে ছাঁকনির জালিগুলো হয় সেটাও নিতে পারো। তো এরকম তো চা ছাঁকনি আমাদের বাড়িতে এদিক সেদিকে পড়েই থাকে। অনেক চা ছাঁকনি আমরা কিনি কিন্তু ইউজ করি না, বা ইউজ করে অনেক দিন হয়ে গেছে সেটা আমরা আর ইউজ করি না। তো যদি এইভাবে এই বেসিনের মধ্যে ইউজ করো তাহলে দেখো কত বড় একটা সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে একটা জালি রেখে দাও, আর তারপরে তোমরা এই বেসিনের মধ্যে যা খুশি ফেলতে পারো, কোনো কিছু কিন্তু বেসিনের পাইপে চলে যাবে না। দেখো এখানে আমি চা পাতা দিয়েই তোমাদেরকে ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখো এই চা পাতাটা আমি ফেললাম, আর আমরা ফেললে কিন্তু এইভাবে এইভাবেই কাজ করে থাকি। তো দেখো চা পাতাগুলো খুব সুন্দর করে কিন্তু জালির মধ্যে আটকে আছে, আর জলটা কিন্তু বেরিয়ে গেল। এতে কি হবে, আমাদের পাইপটা কখনোই কিন্তু জাম হবে না। আর এই যে চা পাতাটা এটা আমরা একটা আলাদা জায়গার মধ্যে নিয়ে তারপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবো। তাড়াহুড়োর মধ্যে যদি কাজ করি তাহলে তো আমরা বেসিনের মধ্যেই ফেলে দিই, কিন্তু যখন সময় হবে তখন আমরা এগুলোকে নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দিতে পারবো। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। প্রত্যেক দিন তো আমাদের ঘর মুছতেই হয়। তো প্রত্যেক দিন ঘর মোছার আগে যদি জলের মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দাও একটু সামান্য পরিমাণ পাউডার, তাহলে দেখবে যে ঘর মোছার পর একটা সুন্দর গন্ধও আসবে, আর লবণ দিলে ঘরের যে নেগেটিভ এনার্জি সেটা দূর হবে আর পজিটিভ এনার্জি আসবে। আর এই যে পাউডারটা দিলাম, এটা দিলে ঘরে একটা খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পুরো ঘরে ছড়িয়ে থাকবে। তো অবশ্যই ঘর মোছার আগে এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।